বন্ধুরা, এখন ইন্টারনেটের যুগে বিশ্বের প্রধান দুটি প্ল্যাটফর্ম রয়েছে, একটা হলো গুগল আর একটা হলো ইউটিউব। আমরা গুগলে যখন কোনো টপিক সার্চ করি তখন সেই টপিকটা আমাদের কাছে আর্টিকেল হিসেবে শো হয়, কিন্তু আমরা ইউটিউবে যখন কোনো টপিক সার্চ করি সেই টপিকটা আমাদের কাছে ভিডিও হিসেবে শো হয়, যেটা আমাদের দেখতেও ভালো লাগে আর আমরা ভিডিওর মাধ্যমে টপিকটা আমরা ভালোভাবে বুঝতেও পারি। এর জন্যই আমরা ইউটিউবটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি, তার জন্য ইউটিউব এখন বৃহত্তম সার্চ ইঞ্জিন হিসেবে ধরা হয়। এখন আপনারা জানলে অবাক হবেন, ইউটিউবে প্রতি মিনিটে 500 ঘন্টার ভিডিও আপলোড করা হচ্ছে। এখন আমরা টপিকে ফিরে আসি। ইউটিউবকে এখন ইনকামের সোর্স ভাবলেও ইউটিউবে এখন কম্পিটিশন প্রচুর বেশি। এই কম্পিটিশনের বাজারে আমরা যদি ভিডিও আপলোড করি তাহলে আমাদের ভিডিও তো খুঁজেই পাওয়া যাবে না। আর ইউটিউব প্রথমের দিকে আমাদের ভিডিওগুলিকে কখনোই প্রমোট করে না। ইউটিউব দুটি জিনিস দেখে আমাদের ভিডিওগুলিকে প্রমোট করে। প্রথমটা হলো অডিয়েন্স রিটেনশন আর দ্বিতীয়টা হলো CTR, যেটাকে আমরা ক্লিক থ্রু রেট বলে থাকি। অডিয়েন্স রিটেনশন হলো আমাদের ভিডিওর কোয়ালিটি দিয়ে আমরা কতক্ষণ দর্শকদেরকে আমাদের ভিডিওর মধ্যে ধরে রাখতে পারি। আর CTR, যেটাকে আমরা ক্লিক থ্রু রেট বলছি, সেটা হচ্ছে আমাদের থাম্বনেল। আমাদের থাম্বনেল দেখে কতজন দর্শক তার মধ্যে ক্লিক করেছে তার একটা পার্সেন্টেজ। আমরা ভিডিও বানানোর মধ্যে আমাদের তো 100%টা দিই, কিন্তু ভিডিও বানানোর পর ভিডিও আপলোড করার তাড়াহুড়োতে আমরা যাই তাই করে একটা থাম্বনেল বানিয়ে ছেড়ে দিই। এর জন্যই আমাদের থাম্বনেলটা দর্শকদের চোখে ক্লিকেবল হয় না, বেশি ক্লিকস আসে না, আর এই কারণেই আমাদের ভিডিওগুলি বেশি বুস্ট পায় না। তো বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা থাম্বনেল রিলেটেড টিউটোরিয়াল হতে চলেছে। আজকে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রফেশনাল থাম্বনেল বানানো শিখব এবং পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের সমস্ত সেটিংস আমরা আজকে দেখে নেব, যাতে পরবর্তীকালে আমাদের থাম্বনেল বানানোর সময় কোনো রকম অসুবিধা না হয়। তো বন্ধুরা, আমি অক্ষয় আর আপনারা দেখছেন টেকিং টিউব। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করছি আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনাদের থাম্বনেল রিলেটেড কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন আমরা চলে যাব সরাসরি মোবাইলের স্ক্রিনে। এখন আমরা চলে এসেছি মোবাইলের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর আপনাদের কাছে এরকম টাইপের একটা ইন্টারফেস শো হবে। এখন আমরা এখানে এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানের কিছু বেসিক সেটিংস দেখে নেব, যে সেটিংসগুলি না জানলে আপনাদের পরবর্তীকালে থাম্বনেল বানাতে বা কোনো ছবি এডিট করার সময় আপনাদের প্রবলেম হতে পারে। তাই সেটিংস জেনে রাখা অত্যন্ত দরকার। তো আগে আমরা এই সেটিংসগুলি জেনে নেব। প্রথম সেটিংসটি হলো এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটি হচ্ছে আনডু আর রিডু অপশান। এটার কাজ হলো আপনাদের কাজ করতে করতে যদি কোনো ভুল হয়ে যায় তো আপনারা এই অপশানটির মাধ্যমে ঠিক করে নিতে পারবেন। এর পরের অপশানটি হলো জুম অপশান। এই প্লাস অপশানটি আপনারা জুম করে দেখতে পারবেন যে কোনো জিনিসকে। এর পরের অপশানটি অতটা কাজের নয়। এর পরের অপশানটি হলো এই যে অপশানটি, এটা হচ্ছে লেয়ার অপশান। এই লেয়ার অপশানটায় কাজ হলো এক একটা করে যা আপনারা কাজ করবেন এই লেয়ার অপশানে এসে আপনারা এখানে এসে এক একটা করে জিনিসকে লক করে রাখতে পারবেন। এর পরের অপশানটি হলো প্লাস অপশান। এই প্লাস অপশানে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে টেক্সট লিখতে পারবেন, এরপর এখান থেকে স্টিকার দিতে পারবেন, এরপর শেপস দিতে পারবেন, এখান থেকে গ্যালারি ওপেন করতে পারবেন, এখান থেকে ড্র করতে পারবেন। এই প্লাস অপশানের এতগুলো কাজ আছে। এর পরের অপশানটি হলো এই যে এই অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটি হচ্ছে আপনাদের কাজ পুরোপুরি কমপ্লিট করার পর আপনারা এই অপশানে এসে আপনাদের কাজটি এখান থেকে সেভ করে নিতে পারবেন। এর পরের অপশানটি হলো শেয়ার অপশান। শেয়ার অপশানের কাজ কি হয় সেটা আমি বললাম না, সেটা আপনারা ভালোভাবেই জানেন। এরপর লাস্ট অপশান দেখুন, এখানে 3 ডট, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশানটি হলো এখান থেকে আপনি ফুল স্ক্রিন যে কোনো ইমেজকে দেখতে পারবেন। এরপর এখান থেকে ইমেজকে এক্সপোর্ট করতে পারবেন, এখান থেকে ইমেজের সাইজ সিলেক্ট করতে পারবেন, আর তারপর এখান থেকে বেসিক কিছু সেটিংস আছে আর পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের টিউটোরিয়ালস আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই হলো বেসিক কিছু সেটিংস। এবার ইম্পর্টেন্ট কিছু সেটিংস আর বলে দিই। নিচের দিকে দেখুন এখানে 3টে অপশান আছে, একটা হচ্ছে টেক্সট লেখা আছে একটা, আর একটা হচ্ছে এই অপশানটা, আর একটা হচ্ছে এই অপশানটা। আমরা মূলত এই 3টে অপশানে কাজ করব। তো এখন মূলত আমাদের কাজ হবে, আমরা যেহেতু ইউটিউবের থাম্বনেল বানাবো, তো ইউটিউব থাম্বনেল বানানোর জন্য ইউটিউব থাম্বনেলের সাইজ সিলেক্ট করব। সাইজ সিলেক্ট করার জন্য উপরের যেই 3 ডট অপশানটি দেখলেন, এই 3 ডট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অপশানটি দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এই ইমেজ সাইজ অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কাস্টম বলে একটা অপশান আছে, এই কাস্টম অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নানান ধরনের সাইজ আপনারা দেখতে পাবেন। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করব, তাই আমরা এখানে ইউটিউব থাম্বনেলটিকে সিলেক্ট করে নেব।
তো এখান থেকে আমি ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নিয়েছি। এরপর আমরা ওকেতে প্রেস করব। তো দেখুন আমাদের ইউটিউব থাম্বনেলের সাইজটি সিলেক্ট হয়ে গেছে। এরপর আমাদের প্রথম কাজ হবে এই যে নিউ টেক্সট লেখাটি বারবার আসে প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটি ওপেন করলেই, তো এই লেখাটিকে আমরা ডিলিট করব। ডিলিট করার জন্য আমরা উপরের ডিলিট অপশানটি দেখতে পাচ্ছেন, এই ডিলিট অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করে দেবেন, লেখাটি ডিলিট হয়ে যাবে। এবার আমাদের প্রথম কাজ হবে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ। আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার এখানে কম্বিনেশান করব। তো কালার কম্বিনেশান করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের এই সুইচটি দেখতে পাচ্ছেন, এই অপশানটি, এটা ব্যাকগ্রাউন্ডের জন্য কাজ করবে। তো ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য আমরা এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে প্রথমেই কালার অপশান পেয়ে যাবেন, কালার অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কালার আগে থেকেই বাই ডিফল্ট দেওয়া থাকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে। আপনারা চাইলে এই কালারেও কাজ করতে পারেন। আর আপনারা যদি চান যে মাল্টিপুল কালার নিয়ে কাজ করবেন, তাহলে নিচের এই গ্রেডিয়েন্ট অপশানটি দেখতে পাচ্ছেন, এই গ্রেডিয়েন্ট অপশানে ক্লিক করবেন। এখানে গ্রে কালারের দুটো কালার আপনারা পেয়ে যাবেন। এই কালারের মধ্যে যে কোনো একটাতে প্রেস করবেন। প্রেস করার পর আপনাদের কিছুটা এরকমভাবে মাল্টিপুল কালার আপনারা দেখতে পাবেন। এরপর এর কালারটাকে চেঞ্জ করার জন্য এই যে অপশানটি দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম টাইপের একটা ইন্টারফেস শো হবে। এরপর এখানে কালারটা চেঞ্জ করার জন্য আপনারা এই কালার অপশানে ক্লিক করবেন, এটা হলো কালার অপশান। এই কালার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন গোল সার্কেলে এই যে ছোট বিন্দুটা, এই বিন্দুটা ধরে আপনারা আপনাদের পছন্দের কালার কম্বিনেশানটা এখানে করে নেবেন। এরপর ডান দিকে আসবেন, ডান দিকে এসে উপরের লাইনটা দেখতে পাবেন, এটা হচ্ছে হালকা কালারের জন্য, সেকেন্ড লাইনটা মানে মিডিল লাইনটা হচ্ছে ডিপ কালারের জন্য। তো আপনারা সেইভাবে কালার কম্বিনেশানটা করে নেবেন। তো আমি এখান থেকে একটা কালার বেছে নিয়েছি। এরপর নিচের ওকে অপশানে আপনারা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের এরকমভাবে একটা কালার কম্বিনেশান তৈরি হয়ে চলে এসছে। তো এইভাবে আপনারা আপনাদের কালার কম্বিনেশানটা এভাবে আপনারা করে নিতে পারবেন। আমি এখানে আর এই কালারটা সিলেক্ট করছি না, আগে থেকে আমার কালার রেডি করা আছে, তো আমি সেই কালারটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে এই কালারটি নিয়ে নিয়েছি। নেওয়ার পর উপরের এই রাইট অপশানে আমরা ক্লিক করব। তো আজকের ভিডিওর যে থাম্বনেলটি আপনারা দেখেছেন, সেই থাম্বনেলটি বানানোর মাধ্যমেই আজকে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানের ফুল টিউটোরিয়াল শিখব। তো প্রথমে আমরা পিএনজিটা নিয়ে নেব, যে আপনারা সিংহাসনের যে পিএনজিটা আপনারা দেখেছেন, সেই সিংহাসন পিএনজিটা আপনারা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা গ্যালারিতে পিএনজিটা নেওয়ার পর এখান থেকে আপনারা কিছুটা ক্রপ করে নেবেন। এইভাবে ক্রপ করলে আপনাদের অ্যাডজাস্ট করতে একটু সুবিধা হবে। এরপর আমরা নিচের এই রাইট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর পিএনজিটাকে কিছুটা এরকমভাবে ড্র্যাগ করে বাড়িয়ে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা এইভাবে ঠিক পিএনজিটাকে এইভাবে বসিয়ে দেব। তো আমি এভাবে বসিয়ে নিচ্ছি। তো এইভাবে পিএনজিটা সেট হয়ে গেলে আপনারা প্রথমে উপরের এই লেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন, এই লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে এসে এই পিএনজিটা এখানে দেখতে পাচ্ছেন শো হচ্ছে, এখানে লক অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লকে এসে আপনারা পিএনজিটাকে লক করে দেবেন। তাতে কি হবে, আপনারা পরবর্তী যে কাজগুলো করবেন সেই কাজগুলো করার সময় এই পিএনজিটা আর নিজের জায়গা থেকে সরে যাবে না। তো আমি একটু দেখিয়ে দিই, যেহেতু লক হয়ে গেছে দেখুন আমি এখানে নড়ানোর চেষ্টা করছি, পিএনজিটা আর সরে যাচ্ছে না। এইভাবেই আপনারা এক একটা করে কাজ করবেন আর এক একটা করে পিএনজি বা আপনাদের যা যা কাজ থাকবে সেই লেয়ারে এসে আপনারা এখান থেকে এক একটা করে লক করতে থাকবেন। এরপর আমাদের কাজ হবে পিক্সেল ল্যাবের লোগোর পিএনজিটাকে এখান থেকে নিয়ে আসা। তো আমরা এখান থেকে আবার গ্যালারিতে গিয়ে আমরা পিক্সেল ল্যাবের লোগোটিকে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিক্সেল ল্যাবের লোগোটি নিয়ে চলে এসেছি। আবার এটাকে একটু ক্রপ করে নিচ্ছি যাতে আমাদের অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। এরপর নিচে রাইট অপশানে ক্লিক করলাম, দিয়ে পিএনজিটাকে এইভাবে কিছুটা ড্র্যাগ করে আমরা ছোট করে নিচ্ছি। তো এইভাবেই কিছুটা ছোট করে ড্র্যাগ করে আমরা পিএনজিটাকে এই সিংহাসনের উপর বসিয়ে নিচ্ছি। তো এইভাবে বসানো হয়ে গেলে আমরা পিএনজিটাকেও আবার সেম একইভাবে উপরের এই লেয়ারের অপশানটি দেখতে পাচ্ছেন, এই লেয়ারে এসে আমরা এখান থেকেও লক করে দেবো পিএনজিটাকে। তো লক করার আগে একটা কথা বলে রাখি, এই পিএনজিটাকে যদি 3D শেপ দেওয়া যায় তাহলে 3D শেপ দিলে পিএনজিটা আরও দেখতে সুন্দর লাগবে। 3D শেপ দেওয়ার জন্য আপনারা কি করবেন, আমরা যেহেতু পিএনজির কাজ করছি, তো পিএনজির কাজ করার জন্য প্রথমেই বলেছিলাম যে এই অপশান সুইচটা কাজ করে। তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখতে পাবেন 3D শেপ নামে একটা অপশান দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে 3D শেপ বলে একটা অপশান আছে, এই 3D শেপ অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন ইনেবল করতে বলছে অপশানটি, তো আমরা ইনেবল করে দিচ্ছি। এরপর আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে গেলে তিনটে অপশান আছে,
এক্স রোটেশন, ওয়াই রোটেশন আর জেড রোটেশন। তো আমরা এই ওয়াই রোটেশনটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন আমাদের শেপটি কিছুটা এরকম টাইপের লাগছে দেখতে। তো আমরা এখানে এই পজিশানে আমরা রেখে দিচ্ছি। এরপর আমরা একটু জুম করে দেখে নিচ্ছি আমাদের পিএনজিটা কতটা বড় করা যায়, কতটা বড় করলে আমাদের পিএনজিটা দেখতে সুন্দর লাগে। তো আমি এই রকম পজিশানে পিএনজিটাকে রেখে দিচ্ছি। এরপর আমরা উপরের এই রাইট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এবার উপরের এই লেয়ার অপশানে এসে আমরা এই পিএনজিটাকে লক করে দেব। এরপর আমরা এই পিএনজিটার উপর একটা মুকুট পরে দেব। যেহেতু রাজার সিংহাসনে বসিয়েছি, একটা মুকুট না পরানেই নয়। তো আমরা এখান থেকে একটা মুকুটের পিএনজি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এই মুকুটটিকেও দেখতে পাচ্ছেন আমি একটু ক্রপ করে নিচ্ছি। ক্রপ হয়ে গেলে এরপর নিচের এই রাইট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এই মুকুটটিকেও একটু সেম একইভাবে অ্যাডজাস্ট করার জন্য একটু ছোট করে নেব। ছোট করার পর এর মাথায় দিকে নিয়ে চলে আসবো। এরপর পিএনজিটাকে কিছুটা এইভাবে ড্র্যাগ করে অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন পিএনজিটার মাথায় মুকুটটা লাগানো হয়ে গেছে। এখন মনে হচ্ছে অরিজিনালভাবে পিএনজিটার মাথায় মুকুটটা পরানো আছে। তো এইভাবেই কিছুটা আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাডজাস্ট করার পর এই মুকুটটাকেও আমরা উপরের এই লেয়ার অপশানে এসে আমরা লক করে দেবো। লক হয়ে গেলে এরপর আবার একটা পিএনজি আমরা এখান থেকে নিয়ে নেবো, যেটাকে রাজার ছড়ি বা লাঠি যেটাকে বলে, আমি ঠিক জানি না কি বলে। তো আপনারা যেটা যদি জেনে থাকেন আমি পিএনজিটা দেখিয়ে দিচ্ছি, কমেন্ট করে জানাবেন এটা রাজার হাতে থাকে কি বলে এই নামটা, আপনারা কমেন্ট করে জানাবেন। এরপর এই পিএনজিটাকেও আমরা নিয়ে নিলাম। এরপর এটাকেও একটু ড্র্যাগ করে ছোট করে নেব। ছোট করে ঠিক এই পজিশনে আমরা অ্যাডজাস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এরপর এটাকেও আমরা লক করে দেবো। তো এতদূর পিএনজির কাজ প্রায় শেষ। এরপর আমরা শুরু করব টেক্সট লেখার কাজ। টেক্সট লেখার জন্য আমরা নিচের এই অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানে আমাদের টেক্সটের কাজ লেখা শুরু করব। তো এই অপশানটিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে টেক্সট অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই টেক্সটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন নিউ টেক্সট লেখা চলে এসছে। তো এটাকে প্রথমে একটু ড্র্যাগ করে বাড়িয়ে নেব। এরপর এখানে ডবল ট্যাপ করব। ডবল ট্যাপ করে এখানে লিখে নেব মাস্টার অফ। তো এইভাবে আপনারা লিখে নেবেন। লিখে নেওয়ার পর উপরে ডান করবেন। ডান করার পর ওকে প্রেস করবেন। এরপর লেখাটিকে একটু বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। এইভাবে অ্যাডজাস্ট হয়ে গেলে এবার আমরা লেখাটির ফ্রন্ট চেঞ্জ করব। যেহেতু লেখাটি দেখতে খুব একটা ভালো লাগছে না, তাই জন্য আমরা ফ্রন্ট চেঞ্জ করব। ফ্রন্ট চেঞ্জ করার জন্য এখানে এই যে ফ্রন্ট অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্রন্ট অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক ফ্রন্ট পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের লেখার মধ্যে পছন্দের মতো ফ্রন্ট এখানে বসিয়ে নিতে পারবেন। তো আমি এখানে ডেজ বলে এই ফ্রন্টটি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর নিচে ওকে করব। ওকে করার পর দেখুন আমাদের এখানে ফ্রন্টটি চলে এসেছে। তো আমি কিছুটা এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে এখানে ফ্রন্টটি সেট করে দিয়েছি। এবার আপনারা চাইলে এই ফ্রন্টের মধ্যে কালারও সেট করতে পারবেন। কালার সেট করার জন্য এখানে একটু উপরের দিকে যাবেন। তো এখানে দেখুন কালার অপশানটি পেয়ে যাবেন। এই যে কালার অপশানটি দেখতে পাচ্ছেন, এই কালার অপশানে ক্লিক করলেই আপনারা অনেক রকম কালার কম্বিনেশন এখানে দেখতে পাবেন। তো আমি এখানে কয়েকটা কালার এখানে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে অনেক ধরনের কালার কম্বিনেশন আপনাদের এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালার অ্যাড করে নেবেন। তো আমার এখানে সাদা কালারটাই পছন্দ হচ্ছে, তো আমি এখানে সাদা কালারটি দিয়ে রাখলাম। এরপর উপরে এই রাইট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমি যেহেতু সাদা কালার রেখেছি এই কারণেই এর মধ্যে হালকা করে একটু আলাদা কালার দিয়ে স্ট্রোক দেবো। স্ট্রোক দেওয়ার জন্য আপনারা এই যে স্ট্রোক অপশানটি দেখতে পাচ্ছেন, এই স্ট্রোক অপশানে আপনারা ক্লিক করবেন। এরপর এটাকে ইনেবল করে দেবেন। এরপরে দেখুন আমি এখানে একটু আলাদা কালারের স্ট্রোক দিলাম। স্ট্রোক উইথটাকে একটু বাড়িয়ে দিলাম। তো এবার দেখুন আমাদের লেখাটা কত সুন্দর ফুটে উঠেছে। এই জন্যই আমি সাদা কালারটি রেখে দিয়েছিলাম। এরপর উপরে রাইট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমরা আবার এই লেখাটিকেও লেয়ারে এসে লক করে দেবো। লক করে দেওয়ার পর আমরা আবার একটা টেক্সট লিখে নেব এখান থেকে। এরপর আমরা এখান থেকে লিখে নিচ্ছি থাম্বনেল। তো আমি থাম্বনেল কথাটা লিখে নিচ্ছি। এরপর লেখাটি আমরা এইভাবে ড্র্যাগ করে একটু বড় করে নিচ্ছি। যেহেতু আমরা থাম্বনেল রিলেটেড কাজ করছি তাই থাম্বনেল লেখাটাকে হাইলাইট করা দরকার। তো আমি এখান থেকে থাম্বনেল লেখাটিকে একটু হাইলাইট করার জন্য এই লেখাটিকে একটু বড় করে নিচ্ছি। এরপর দেখুন এখানে থাম্বনেল লেখাটিও দেখতে খুব একটা ভালো লাগছে না। তো এখানে এর ফন্টটাকেও আমরা চেঞ্জ করব। আবার আমরা এই ফ্রন্ট অপশানে গিয়ে এর ফন্টটিকে চেঞ্জ করে নেব। তো আমি এখান থেকে একটা ফ্রন্ট বেছে নিচ্ছি। এইভাবে আপনারা আপনাদের পছন্দের ফন্টটি বেছে নেবেন। বেছে নেওয়ার পর নিচে ওকেতে প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন এবার আমাদের
ফন্টটি কত সুন্দর লাগছে। তো আমি এখানে আবার একবার অ্যাডজাস্ট করে নিচ্ছি। এইভাবে অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা এই লেখাটার মধ্যেও একটু কালার অ্যাড করে নেব। কালার অ্যাড করার জন্য আমরা আবার এই কালার অপশানে ক্লিক করব। এখানে কালার অপশান পেয়ে যাবেন, এই কালার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি। তো আমার এখানে এই সবুজ কালারটাই ভালো লাগছে, তো সবুজ কালারটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি। এরপর উপরে রাইট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এর মধ্যেও একটু স্ট্রোক দেবো। স্ট্রোক দিলে কি হবে, যাতে লেখাটি আরেকটু হাইলাইট হয়। তো এর মধ্যে আমরা স্ট্রোক দিয়ে দিচ্ছি। এখানে স্ট্রোক অপশান আছে, এখানে স্ট্রোক অপশানে ক্লিক করলাম। এরপর এটাকে ইনেবল করে দিলাম। ইনেবল করে স্ট্রোকটা লাল কালারেরই দেবো, দিয়ে এর স্ট্রোক উইথটাকে একটু বাড়িয়ে নেবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে স্ট্রোক উইথটা বাড়িয়ে দিয়েছি। এবার লেখাটি কতটা ফুটে উঠেছে। এরপর আমরা উপরের এই রাইট অপশানে ক্লিক করব। ক্লিক করে এটাকেও এই লেয়ার অপশানে এসে এখানে লক করে দেবো। এরপর আমরা এখানে আবার একটা টেক্সট লিখে নেব, বানানো শিখুন। তো আমি এখানে তাড়াতাড়ি টেক্সটটি লিখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের লেখাটি চলে এসছে। এরপর আমরা এখানে ড্র্যাগ করে এই লেখাটিকেও একটু বড় করে নেব। আমি এখানে ড্র্যাগ করে এখানে লেখাটি বড় করে নিচ্ছি। এরপর আমরা লেখাটির ফ্রন্টকে আবার চেঞ্জ করব। ফ্রন্ট চেঞ্জ করার জন্য আমরা আবার এর ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে গিয়ে এই লেখাটির ফ্রন্টকেও আমরা চেঞ্জ করে নেব। তো আমি এখানে একটা ফ্রন্ট আগে থেকেই ভেবে রেখেছি, তো আমি এই ফ্রন্টটি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে ওকে করলাম। তো দেখুন ফ্রন্টটি এবার কতটা সুন্দর লাগছে লেখাটি। এরপর লেখাটিকে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এই লেখাটিরও আমরা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমরা আবার এর কালার অপশানে যাব। এখানে কালার অপশান আছে, এই কালার অপশানে এসে এই লেখাটির কালারটাকে কিছুটা আলাদা রাখবো। তবে এক কালারের সব লেখা করতে যাবেন না, লেখা দেখতে বাজে লাগবে। আপনারা এক একটা লেখা এক একটা কালারে দেবেন, তবে সুন্দর লাগবে। এরপর আমরা এখানে আবার স্ট্রোক অ্যাড করব। স্ট্রোক অ্যাড করার জন্য আমরা এখানে আবার স্ট্রোক ইনেবল করব। ইনেবল করার জন্য আমরা এখানে আলাদাভাবে একটা কালার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এর স্ট্রোক উইথটাও একটু বাড়িয়ে নেব। আমি এখানে 5 ডে পর্যন্ত রাখলাম। তো দেখুন এবার লেখাটি ফুটে উঠছে। এরপর উপরের এই রাইট অপশানে ক্লিক করলাম। এবার দেখুন লেখাটা কত সুন্দর লাগছে। এরপর আমি আবার একটা এখান থেকে টেক্সট লিখে নিচ্ছি, বেসিক টু অ্যাডভান্স। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লেখাটি লিখে নিয়েছি। এরপর এটিকে ড্র্যাগ করে একটু বড় করে নিচ্ছি। বড় করার পর এখানে আমরা এর ফ্রন্টটিকে চেঞ্জ করে দেবো। ফ্রন্ট চেঞ্জ করার জন্য আমরা আবার ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে গিয়ে এর ফ্রন্টটিকে আমরা আবার চেঞ্জ করে নেব। তো আমি এখান থেকে এর ফ্রন্টটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে আমি একটা ফ্রন্ট এখান থেকে লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এবার আমাদের লেখাটি কতটা সুন্দর লাগছে। তো আমি এইভাবে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর এর মধ্যেও একটু কালার আমরা বসিয়ে নেব। কালার বসানোর জন্য আমরা আবার কালার অপশানে চলে যাব। কালার অপশানে এসে আমরা এটিকে একটা আলাদা কালারে রাখবো। তো আমি চাইছি বেসিক লেখাটা একটা কালারে থাকবে, টু লেখাটা একটা কালারে থাকবে, আর অ্যাডভান্স লেখাটা আর একটা কালারে থাকবে। তো আমি এখানে বেসিক লেখাটাকে হলুদ কালারে রাখতে চাইবো। তো বেসিক লেখাটাকে আলাদা আলাদাভাবে এরকমভাবে কালার করার জন্য আমরা এইখানে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটিকে আপনারা ব্যবহার করে এইখানে আপনারা ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে বেসিক লেখাটাকে আগে এনে নেবেন। এনে নেওয়ার পর বেসিক লেখাটাকে আলাদা কালারের করে দেবেন। এরপর টু লেখাটাতে আসবেন। টু লেখাটাতে এসে আবার একটা কালার আপনারা এখানে বেছে নেবেন। তো আমি এখানে টু লেখাটা সাদা কালারে রাখবো, আর অ্যাডভান্স লেখাটা সবুজ কালারেই থাকবে। তো দেখতে পেলেন এই অপশানটির সাহায্যে আপনারা আলাদা আলাদাভাবে কালার সেট করতে পারবেন। এরপর আপনারা উপরের এই রাইট অপশানে ক্লিক করবেন। এরপর আমরা উপরের আবার এই প্লাস অপশানে গিয়ে আবার একটা টেক্সট লিখে নিচ্ছি, A to Z। তো আমি এখানে টেক্সটটি লিখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টেক্সটটি চলে এসেছে। তো আমরা টেক্সটটি একটু বড় করে নিচ্ছি। বড় করে ঠিক এই পজিশানে ছোট্ট করে রেখে দিচ্ছি। এরপর আমরা আবার এর ফন্টটিকে চেঞ্জ করে দেবো। এত ছোট লেখার জন্য একটা ছোট করেই আমরা ফন্ট এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এখানে আবার ওকে করলাম। এখানে আবার এই লেয়ারে এসে এতক্ষণ যা যা কাজ করলাম সব কটাকে আবার এখানে এসে লক করে দেবো। এরপর আমরা এখানে লাস্ট আরেকটা টেক্সট লিখে নিচ্ছি, অল সেটিংস। যেহেতু আমরা এখানে পিক্সেল ল্যাবের টোটাল টিউটোরিয়ালটা শিখছি, টোটাল সেটিংসগুলো আমরা এখানে দেখে নিচ্ছি, তাই এখানে আমরা অল সেটিংস টেক্সটটি লিখে নিচ্ছি। তো আমি এখানে তাড়াতাড়ি অল সেটিংস লেখাটি লিখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে লেখাটি চলে এসছে। এবার লেখাটিকে আমরা একটু ড্র্যাগ করে বড় করে নিচ্ছি। বড় করার পর এর ফ্রন্টটিকেও আমরা প্রথমে চেঞ্জ করব। ফ্রন্ট চেঞ্জ করার জন্য আমরা আবার ফ্রন্টে চলে এসে এর ফ্রন্টটিকেও আমরা এখান থেকে একটু চেঞ্জ করে নিচ্ছি। আমি এখান থেকে কিছু একটা ফ্রন্ট এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আবার নিচের এই ওকে অপশানটি দেখতে পাচ্ছেন, এই ওকে অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই কালার অপশানে চলে আসবেন। চলে এসে এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। তো আমার এই কালারটি ভালো লাগছে, তো আমি এই কালারটি সিলেক্ট করে নিলাম।
সিলেক্ট করার পর উপরের রাইট অপশানে আবার ক্লিক করলাম। এতক্ষণে আমাদের থাম্বনেলটি প্রায় 90% বানানো কমপ্লিট হয়ে গেছে, আর 10% বাকি আছে। তার আগে দেখুন আমাদের থাম্বনেলটি কতটা সুন্দর লাগছে, কতটা অ্যাট্রাকটিভ লাগছে। এই থাম্বনেলটি প্র্যাকটিস করার জন্য আমি ডেসক্রিপশানে প্রত্যেকটি পিএনজির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ডাউনলোড করে প্র্যাকটিস করে নিতে পারবেন। এরপর আমরা লাস্ট একটা পিএনজি নিয়ে নেব, যেটা পেছন দিক থেকে লাইটিং হিসেবে কাজ করবে। তো পিএনজিটা আমি এখান থেকে গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি। তো এই হলো সেই পিএনজি। এটাকেও আবার একইভাবে আমরা ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পর নিচে রাইট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এটা একটা লাইটিং পিএনজি। এই পিএনজিটাকে আমরা একটু আলাদা কালার দিয়ে দিচ্ছি। কালার দেওয়ার জন্য আমরা এই কালারের অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এই পিএনজিটার কালার আমরা সবুজ রেখে নেব। সবুজ রাখার পর আমরা উপরের রাইট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এরপর দেখুন পিএনজিটা লেখাগুলির ওপরে চলে এসেছে, যার জন্য লেখাগুলিও দেখতে খারাপ লাগছে। এই পিএনজিটাকে পেছন দিকে নিয়ে যাওয়ার জন্য আপনারা কি করবেন, উপরের এই লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করে এখানে যে এই বিন্দুগুলো দেখতে পাচ্ছেন, এই বিন্দুগুলোতে আপনারা চেপে ধরবেন। তো আমি এই পিএনজিটাকে চেপে ধরলাম। চেপে ধরে একদম নিচের দিকে স্ক্রোল ডাউন করে একটু নিয়ে যাব। নিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন পিএনজিটা নিচের দিকে চলে গেছে। তো দেখুন এখানে আমাদের পিএনজিটা নিচের দিকে চলে এসছে। তো আমি এভাবে একটু ড্র্যাগ করে আমি এই সাইডে রেখে নিচ্ছি। তো দেখুন এবার আমাদের পিএনজিটা কতটা সুন্দর লাগছে লেখার পেছন দিক থেকে পড়। এরপর আমরা এই পিএনজিটাকেও সেম একইভাবে আমরা লক করে দেবো। লক করে দেওয়ার পর এরপর আমাদের লাস্ট কাজ হবে এই পুরো থাম্বনেলটিকে সেভ করার। সেভ করার জন্য আমরা উপরের এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করে নিচের অপশানটি দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ। এই সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যে এই ইউটিউব থাম্বনেলের দুটো সাইজ দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই থাম্বনেলের সাইজ পরিবর্তন করে আপনারা আরও হাই কোয়ালিটি থাম্বনেল আপনারা সেভ করতে পারবেন। হাই কোয়ালিটি থাম্বনেল সেভ করার জন্য আপনারা কি করবেন, এই 1280টাকে 7680 করে নেবেন। 7680 ইন্টু 720 আছে, এটাকে 4320 করে নেবেন। সাইজটা একই থাকবে, সাইজটা ইউটিউব থাম্বনেলই থাকবে, কিন্তু এইটা হাই কোয়ালিটিতে সেভ হবে। এরপর আপনারা উপরের এই সেভ টু গ্যালারি অপশন, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করবেন। একটু সময় নেবে যেহেতু এটা হাই কোয়ালিটিতে কনভার্ট হচ্ছে। এরপর আপনাদের থাম্বনেলটি এইভাবে সেট হয়ে যাবে। তো এখানে ওয়েট করছি, দেখুন আপনাদের থাম্বনেলটি সেভ হয়ে গেছে। তো এইভাবেই খুব সহজেই একটা প্রফেশনাল থাম্বনেল আপনারা এডিট করে নিতে পারবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে। আজকের ভিডিওতে আপনারা থাম্বনেল বানানোর সাথে সাথে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ফুল টিউটোরিয়াল দেখলেন। প্রত্যেকটি অপশন আপনারা আশা করছি শিখে গেছেন। আজকের পর থেকে আপনাদের থাম্বনেল বানানোর জন্য আর কোনো অসুবিধা হবে না। আর আপনারাও আজকের পর থেকে প্রত্যেকটি থাম্বনেল একটা আই ক্যাচিং থাম্বনেল বানাতে পারবেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের আজকের পর থেকে কোনো রকম থাম্বনেল রিলেটেড ভিডিও দেখার প্রয়োজন হবে না। আজকের পর থেকে আপনারা থাম্বনেল নিয়ে কোনো রকম অসুবিধায় পড়বেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।